বৃশ্চিক রাশির ফেব্রুয়ারি 2026 শারীরিক ক্ষেত্র ও সন্তান বিষয়ে অশুভ ফল প্রাপ্তি হবে। বাকি সর্বক্ষেত্রেই শুভ ফল। এই দুটি ক্ষেত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, শরীর এবং সন্তান। এই দুটি ক্ষেত্রে কেন শুভ ফল প্রাপ্তি হবে না, বা বাকি 12টি ক্ষেত্রে কেন শুভ ফল প্রাপ্তি হবে, তা আমরা পরপর বলবো, আপনারা সম্পূর্ণ শুনবেন। প্রথমে আমরা গোচরে বলবো যে কি অবস্থান গ্রহদের, অর্থাৎ কোথায় রয়েছে। 1 ফেব্রুয়ারি 1 ফেব্রুয়ারি 2026 গ্রহদের রাশিতে কে কোথায় বর্তমান, অর্থাৎ স্থিতি। চন্দ্র রয়েছে কর্কট রাশিতে স্বক্ষেত্রে, কেতু রয়েছে সিংহ রাশিতে, চতুর্গ্রহী মহারাজযোগ তৈরি হয়েছে মকর রাশিতে, রবি বুধ শুক্র মঙ্গল। রাহু একই জায়গায় রয়েছে, কিছুদিন পর তার অবস্থান পরিবর্তন হবে, গোচর হবে, তখন আমরা সেটি অন্ততপক্ষে অনেক দিন আগেই জানাবো, বর্তমানে হচ্ছে না। শনি মীন রাশিতে রয়েছে, নিজস্ব নক্ষত্রে রয়েছে এবং ডাইরেক্ট অবস্থায় রয়েছে, মার্গী অবস্থায়। বৃহস্পতি একটি গুরুত্বপূর্ণ গ্রহ, সে মিথুন রাশিতে এবং বৃশ্চিক রাশির অষ্টম ভাবে রয়েছে। চন্দ্রদেব সে কর্কট রাশিতে স্বক্ষেত্রে ভাগ্যে রয়েছে। কেতু দশম স্থানে রয়েছে, লগ্নভাবে কোনো গ্রহ নেই, দ্বাদশভাবে কোনো গ্রহ নেই, একাদশভাবে কোনো গ্রহ নেই, ধনস্থানে কোনো গ্রহ নেই। তৃতীয় ক্ষেত্রে চতুর্গ্রহী মহারাজযোগ তৈরি হয়েছে বললাম মকরে। পঞ্চম স্থানে শনি রয়েছে, সুতরাং সন্তান বিষয়ে অশুভ ফল প্রাপ্তি ঘটবে। রাহু রয়েছে অবশ্যই, আমরা বারবার বলছি, চতুর্থ ক্ষেত্রে। চতুর্থ ক্ষেত্রে রাহু প্রচুর দেয়। আমরা যখন বিশেষভাবে বলেছি রাহু শুভ অবস্থানের মধ্যে, অশুভ অবস্থানের মধ্যে, রাহু যখন মূল ত্রিকোণে থাকে, আনন্দ ক্ষেত্রে থাকে, তখন কোন কোন অবস্থায় শুভ ফল দেয় সেগুলি। এখন আনন্দ ক্ষেত্রে রয়েছে, চতুর্থেতে শুভ ফল দেবে, ধনস্থানে অর্থাৎ দ্বিতীয় শুভ ফল দেবে এবং একাদশে শুভ ফল দেবে। অন্যান্য ক্ষেত্রে এই রাহুই শুধুমাত্র দশম স্থান, শুধুমাত্র ধনস্থান এবং একাদশ ক্ষেত্রে শুভ ফল দেয়। দশম ক্ষেত্রে রাহু শুভ ফল দেন তখনই যখন বুধের সঙ্গে একসঙ্গে থাকে। এইভাবে বুঝতে হবে কোনখানে কি যোগ তৈরি করলো, কোনখানে কোন গ্রহের সঙ্গে থেকে তার পাওয়ার আরও বেশি বাড়লো, সেগুলো কিন্তু বিশ্লেষণের প্রধান ধাপ। যেমন একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি বৃশ্চিক রাশি বলতে গিয়ে। বৃশ্চিক রাশি কেন এত দুর্ঘটনার মধ্যে, সমস্যার মধ্যে থাকে, মেনলি তার অধিপতি গ্রহ মঙ্গল যে দুর্ঘটনার সবচেয়ে বেশি ঘটায়। কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে মঙ্গল অষ্টমপতি হয়ে অষ্টম স্থানে থাকলে দুর্ঘটনা অবশ্যম্ভাবী। আবার কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে শনি বা বৃহস্পতি অষ্টম স্থানে থাকলে দুর্ঘটনাজনিত সমস্যা ঘটার সম্ভাবনা ক্ষীণ। দুটো ক্ষেত্রেই দীর্ঘায়ু হয়, কিন্তু যখন বাঁচে, সেই দীর্ঘ জীবন যে বাঁচে, সেই দীর্ঘ জীবনটা বড় সমস্যাযুক্ত হয়, কষ্টের হয়, রহস্যময় হয়। আমরা বিশেষ ব্যক্তিত্বের ক্ষেত্রে সে সমস্ত বিচার বিশ্লেষণগুলি দেখেছি। আমি নিজে আমার কর্মজীবনে সেই অভিজ্ঞতা থেকে আমরা এটি আপনাদের কাছে বোঝালাম। কেননা কালকে একজন বিশেষ প্রশ্ন করেছিলেন, তার অষ্টমভাবে অষ্টমপতি হিসাবেই শনি রয়েছে, তার কি ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তার দুর্ঘটনা ঘটার বিন্দু মাত্রও সম্ভাবনা নেই। অষ্টম স্থানে শনি দীর্ঘায়ু করে, এগুলি কিন্তু ঋষিরা বলে গেছে। ঠিক অনুরূপভাবে
এই যে পঞ্চম স্থানে শনি রয়েছে, পঞ্চম স্থানে শনির অবস্থানটা কিন্তু বর্তমানে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সন্তান বিষয়ে দুশ্চিন্তায় ফেলবে। তনুভাবে অধিপতি গ্রহ মঙ্গল, সেই মঙ্গল শুক্রের সঙ্গে একত্রে রয়েছে তৃতীয় ঘরে। এই শুক্রের সঙ্গে একত্রে রয়েছে তৃতীয় ঘরে, সঙ্গে বুধ রয়েছে। বুধের সঙ্গে চন্দ্রের সম্পর্ক ভালো না, এই কারণে তাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। দুটি কারণ ব্যাখ্যা করলাম। বাকি সর্বক্ষেত্রে কীরকম শুভ ফল প্রাপ্তি ঘটবে সেটা শুনে নিন। ধনস্থান শুভ, ভ্রাতা ভগ্নির সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। মা বাবা শুভ, শিক্ষাক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়া, সন্তান ক্ষেত্রে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে, গুপ্ত শত্রু হ্রাস পাবে, বন্ধু দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ। অষ্টমে বৃহস্পতি রয়েছে, এই অষ্টমে বৃহস্পতি থাকায়, বারবার বলেছি শনি এবং অষ্টমে বৃহস্পতি থাকলে শরীর ভালো থাকবে না, কিন্তু দীর্ঘজীবী হয়, কেন শরীর ভালো থাকার সম্ভাবনা ক্ষীণ। বৃহস্পতির মতন গুরুত্বপূর্ণ গ্রহ অষ্টম স্থানে থাকায় সেক্ষেত্রে কিছুটা ভাগ্যেরও জায়গায় সমস্যা, কিন্তু ভাগ্যে চন্দ্র স্বক্ষেত্রে রয়েছে, তাই ভাগ্য হানি হওয়ার কোনো সম্ভাবনা নেই, বরঞ্চ ভাগ্য অত্যন্ত শুভ হবে। বৃহস্পতি অষ্টম স্থানে রয়েছে, রোগ ব্যাধি দুর্ঘটনা ইত্যাদি ইত্যাদি বিষয় যেগুলি সেগুলি কম হবে। কেতু দশমে রয়েছে, কর্মে উন্নতি হবে। একাদশে কোনো গ্রহ নেই, একাদশপতি বুধ চতুর্গ্রহী মহারাজ যোগ তৈরি করেছে, লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে, আয় বৃদ্ধি হবে। দ্বাদশ স্থানে কোনো গ্রহ নেই, দ্বাদশপতি শুক্র লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে, চতুর্গ্রহী যোগ তৈরি করেছে, সুতরাং ব্যয় সাধারণ। সমস্ত বিষয়টি শুনলেন, নেশাদ্রব্য থেকে সাবধান থাকবেন। প্রতিকার, যে দুটি বিষয় বললাম সে দুটি বিষয়ে প্রতিকার বৃশ্চিক রাশির প্রধান প্রতিকার হচ্ছে আপনাদের জন্য বুধের প্রতিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ম্যাকালাইট ব্রেসলেট পরবেন, অতি অবশ্যই ম্যাকালাইট ব্রেসলেট পরবেন। যদি ম্যাকালাইট ব্রেসলেট পরিধান করতে না পারেন, হোম করে যাগযজ্ঞ করে ব্রেসলেট শোধন প্রাণ প্রতিষ্ঠা করে পরবেন। কোনো গ্রহরত্ন ব্রেসলেট এমনি পরলে সেগুলি কোনোই কাজ করে না। এবার যদি সেক্ষেত্রে কিনে পড়ার সম্ভাবনা না থাকে, তাহলে বুধের বীজ মন্ত্র বা বুধের ইষ্টদেবী ত্রিপুরা সুন্দরীকে প্রত্যহ প্রণাম জানানো। বুধের বীজ মন্ত্র আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে www.apnc.co.in, সেখান থেকে দেখে নেবেন। যদি কেউ না খুঁজে পান, আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন 7001608953 নাম্বারে, আমরা বলে দেবো। আশা করছি আমাদের অনুষ্ঠান ভালো লাগছে। ভালো লাগলে মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।